চরিত্রের উপরে নাকি তা চরিত্র সাধন যে সাধনাটাকে বলা হয়েছে মূল সাধন। সবারই একটা দিকে লক্ষ্য রাখতে হইব, কোন দিকে? আমার চরিত্রের দিকে, আমার দিকে লক্ষ্য। আমার চরিত্রের উপর যেন কোনোদিন আঘাত না আসে, আমার চরিত্রটাকে আমি কত সুন্দর করতে পারি নাকি তা চরিত্র সুন্দর না হইলে আমার কোনো সাইরানার মূল্যায়ন নাই। পাক পাঞ্জাতন শিখছি, এটা আল্লাহ তাআলা আমার লাত্তি মাইরা ফালাইতে আল্লাহ তাআলা লয়ে যাবে। পাক পাঞ্জাতন কার? আল্লাহ। আল্লাহ তাআলা নিব গা, আপনার আর আমার যা এটা আপনি আমার লাত্তি মাইরা ফালাইতে হয়ে যাবে যদি পাক পাঞ্জাতনের সাথে চরিত্র দিয়ে মিশতে না পারি নাকি। পাক পাঞ্জাতন হইছে নূর মোহাম্মদ, আর নূর মোহাম্মদের সাথে মিশতে গেলে কি করুন লাগবো? এই যে তার চরিত্র তো রূপান্তরিত করে তারপর তার সাথে যা মিশতে হইব নাকি। তার সাথে না মিশতে পারলে তো আমরা যাই পারতাম না, না পারাম না। এই জন্য কইছে লক্ষ্য এই যে মানুষের মূল ধন। যদি হিসাব করেন লক্ষ্য কি, মানুষের মূল মেইন জিনিস হচ্ছে মানুষের লক্ষ্য। অনেক মানুষের লক্ষ্য গেছে গা টেহার, লক্ষ্য গেছে গা নারী, লক্ষ্য গেছে গা বাড়ি, অর্থ সম্পদের দিকে লক্ষ্য। সে কত অর্থ সম্পদের পাহাড় করতে পারে, অর্থ সম্পদের পাহাড় দিয়ে তো তোর কোন হইতো না নাকি তাইব। অর্থ সম্পদ হইছে শয়তানের, দুনিয়াটা জগৎ রাখার শয়তানের দেশে আপনার আমার এত নাচানাচি লাফালাফি ফালাফালি আনন্দ, কারণ কি? দুঃখেরই তো শেষ নাই। অনবৈতেছেন ওয়াজ নিষেধ করেন আপনার আমার নবী কান্তাছে মদিনাত, ওই কান্দে মদিনাত কান্তাছে। সে ব্যক্তি কানতে পারে, আপনার আমি কি কুসুর শিখলাম? আপনি আর আমি কি করলাম? সে যদি কানতে পারে, আপনার আমি কি করছি? সে রাসূল হইছে, লাভ হইছে তার। আর চরিত্র আপনার আমার লাভ হইব না, আমার লাভ কখন হইব? এই যে আপনার চরিত্রটার সাথে যদি আমার চরিত্রটা মিলাই তারি। রাসূল সে কোনো ব্যক্তি না, সে কোনো ব্যক্তি না, তার চরিত্রটার সাথে আমাদের চরিত্রটা মিশানো হয়েছে। মিশাইতে পারলে আপনি নিজেও রাসূল কইল না নাকি তা? তার সাথে মিশতে পারলে আপনি রাসূল, সেও তো রাসূল। মানে লাভ হইব তখন, এর আগে কোনো লাভ নাই, না লাভ আছে? এজন্য লাভ আমাদের একটাই, নিজকে নিজে পাইতে গেলে চরিত্রটারে লাভ করুন লাগবে। কি করুন লাগবো? যেটা আমাদের মেন লক্ষ্য। টাকা পয়সা, বাড়ি গাড়ি, নারী, অর্থ সম্পদ, ভোগ বিলাসিতার ভিতরে চরিত্র পাইতেন না, না ভাই ভাই। চরিত্র পাইতে গেলে ত্যাগের ঘরে থাকতে হইব নাকি। নফসের সঙ্গে জিহাদ করে আমরা চলতে পারলে আমাদের নিজকে নিজে রক্ষা করা সম্ভব। হ্যাঁ, এই হচ্ছে লক্ষ্য। একটা মানুষের লক্ষ্য কি? নিজকে নিজে পূর্ণত্ব, নিজের দিকে নিজে লক্ষ্য করা, পরিপূর্ণ লাভ করা, এবং আখের পর্যন্ত নিজের দিকে সে নিজে সর্বদাই সারাটা পৃথিবীর দৃষ্টি যদি এক নজর যায়, তাহলে নিজের দিকে থাকবো 5 নজর। 1000 বার নিজের দিকে নিজে, 1000 বার, কোটি বার নিজের দিকে নিজে লক্ষ্য করুন লাগবে। আমার চরিত্রের মধ্যে কোনো দিকে, কোনোভাবে, কোনো কারণে নেই আমার চরিত্রের দিকে কোনো আঘাত আসে নাকি। আঘাত আইলে হইতো না। সার্বিক চিন্তাটা কি? সার্বিক। আপনি যে কোনো সময়, যে কোনো পরিবেশে থাকেন, নিজের চরিত্রের প্রতি যেন আঘাত না আসে সেদিকে লক্ষ্য রাখা এবার আপনি যাই কিছুই করেন নাকি তা। হ্যাঁ, আখেরাতে পৌঁছাইতে গেলে আমাদের নিজকে নিজে পরিপূর্ণ হিসাবে পাইতে হইব নাকি। এইটা হচ্ছে লক্ষ্য। একটা মানুষের লক্ষ্য কি? এই যে এতটুকু, এটার ভিতরে আপনি জানা দেন, আপনার সারা জানার কোনো শেষ নাই, বুঝার কোনো শেষ নাই, না আছে? নিজের নিজে জানা চিন্না বুঝা মান্যই শেষ করুন জানা। এই জগতের এত কিছু কি কইরা সম্ভব? সম্ভব। এজন্য কইছে নিজের দিকে আগে নিজে ডুব দাও, নিজকে নিজে চিনো, তখন আমাকে চিনতে পারবা আমি কে আর তুমি কে নাকি। একটা মানুষের উদ্দেশ্য কি? উদ্দেশ্য
মানুষের উদ্দেশ্য কি? চরিত্রের বিপ্লব উদ্দেশ্য। চরিত্রের বিপ্লব করা। মানে চরিত্রের বিপ্লব মানুষের ঘটতেছে না, ঘটতেছে না? সমস্ত পৃথিবীর সমস্ত মানুষের চরিত্রের বিপ্লব ঘটতেছে, কিন্তু চরিত্রের ভিতরে দুইটা ভাগ আছে। হ্যাঁ, মানুষের ভিতরে ভাগ আছে না? একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে অমানুষ। একটা কি? একটা মানুষ আর একটা অমানুষ। মানুষ শব্দের অর্থ চরিত্র, অমানুষ শব্দের অর্থ কি? দুশ্চরিত্র, যেটারে কইছে চরিত্রহীন। নাকি এই পৃথিবীতে কি কোনো মানুষ চরিত্র ব্যতীত জন্ম নিছে? যে মানুষটা পৃথিবীতে শুরুতে জন্ম নিছে কইছে আওয়ালে উমরা হজে শহীদি দরজায় মুহাম্মদী সুরতে পৃথিবীতে আগমন করছি। কি সুরত? নিষ্পাপ মুহাম্মদী সুরত। যে চরিত্রের ভিতরে, যে সুরতের ভিতরে কোনো কালি নাই, নিষ্পাপ, যেটারে কইছে সাদা। সে কি? সাদা, যার ভিতরে কোনো কালি নাই। কারো আসিল? জন্ম নিছেন পাপ গুনাহ নিয়ে জন্ম নিছেন? অভিশাপ নিয়ে জন্ম নিছেন? জন্ম নিছেন নিষ্পাপ হইয়া, কিন্তু এ দুনিয়াতে আইয়া বড় হইয়া এটারে কি করছেন? এই যে পরিবর্তন, বিপ্লব ঘটাই দিয়েছেন। চরিত্রটারে নষ্ট করে পাপ গুনার দিকে অগ্রসর হয়েছে। এটাও তো একটা বিপ্লব ঘটলো না, ঘটলো না? এখনো পর্যন্ত গোটা বিশ্বের মধ্যে এটাই চলতেছে না, চলতেছে না? চরিত্রের বিপ্লব চলতেছে। চরিত্রটারে আল্লাহ যে চরিত্র ভিতরে ঢুকাই দিছে, এটারে নষ্ট করে এর জগতে জাগতিক চরিত্র ভিতরে ঢুকাই দিছে, তামসিক চরিত্র ভিতরে করতেছে। নাকি তা করতেছে না? জাগতিক এবং তামসিকের ভিতরে যত মানুষ আছে তারা সবাই কি চরিত্রহীন, তাদের কোনো চরিত্র নাই। নাকি আছে? এজন্য আল্লাহ কইছে চরিত্রের বিপ্লব করো। বিপ্লব যে চরিত্রের করতে হবে এটা আমরা জানতাম না, নাকি জানতাম? দুনিয়া পাল্টাইতেছে, এক এক রকম, এক জায়গার পরিবেশ একবার একরকম আছেন, আবার ঘুরান্তিতে কয়েক বছর পরে গেলে দেওয়া যায় এটা আরেক রকম পরিবর্তন। শুধু কি পরিবর্তন? ঠিক এ রাতারাতি এ জগতের সাথে মানুষের পরিবর্তন। দুনিয়াটারে কইছে কি এটা রূপবানের দেশ, কামরূপ কামাখ্যার দেশ হয়ে গেছে। দেশটা কি হইছে? রূপবান পাট আর কামরূপ কামাখ্যার দেশ। এ দেশের চরিত্র নষ্ট হয়, কোনো মানুষ চরিত্র গঠন করে না, নাকি করে? এজন্য যেখানে যত মন্দ সেখানে তত ভালো। ভালো ভালো নাকি? আমরা যারে পাইছি সে যুগের অবতার। এটা যখন ছোট ছিলাম তখনই আমাদের ভিতরে সব সময় জাগতো, যদি নবী রাসূলের যুগে জন্ম হইতাম, যদি তার সাথে সাক্ষাৎ করতে পারতাম, মানুষের কয়েকবার তার স্বপ্নে দেখলে জীবনের গুনাহ তা পাপ গুনাহ তাহে না, দুযুগের আগুন হারাম হয়ে যায়। আর তারে যদি বাস্তবে পাইতাম তাইলে কি হইতো? আল্লাহ আমরার মনের আশা, মনের ডাক কবুল করছে। যুগের অবতার, যুগের প্রধান, যার কারণে নিজকে নিজে পরিবর্তন করার সুযোগ পাইছি। কি পাইছি? সুযোগ পাইছি। আর নাইতে এই সুযোগ পৃথিবীতে আরো যদি 1000 কোটি জন্ম ঘুরেন, এটার কোনো বাতাসও আপনি পাইতেন না। ভাই ভাই, চরিত্রের পরিবর্তন না করা পর্যন্ত এই পৃথিবী থেকে নিষ্পাপ হন যেত না। যে নিষ্পাপ হয়ে আইছিলাম, এই নিষ্পাপ হওয়া সম্ভব না। না সম্ভব? এজন্য পরিবর্তন করতে গেলে আমাকে কি পরিবর্তন করতে হবে? এটি সে মূল উদ্দেশ্য। কি পরিবর্তন করলে আমার পরিবর্তন ঘটবে? এজন্যই কইছে জাগতিক আর তামসিক। কইছে কাম, চুরি, লোভ, তিনটা পুরুষের নফসের পাপ। কাম, চুরি, লোভ, নারীর নফসে সুদ, ঘুষ, জুয়া। দুনিয়াটারে ধরছে হিংসা, অহংকার, ঘৃণা, কৃপণতা। 4টা অভিশাপ থেকে 4টা জাতের ধর্ম, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান। এর ভিতরে আমিত্ব, বরত্ব, এই সবগুলা কি মানুষ গড়া মতবাদ। মানুষ গড়া মতবাদ।
অভিশাপ থাকে, কাম চুরি লোভ থাকে, সুদ ঘুষ জুয়া থাকে, হিংসা অহংকার ঘৃণা কৃপণতা থাকে, জাতিভেদ ধর্মভেদ থাকে, সেই এই জিনিস কোনো এটাকে কোনো ধর্মকর্ম বলে না। কি বলে? না এটাকে কোনো ধর্মকর্ম কইছে না। চরিত্রের বিপ্লব মানে এটা আপনার করণ লাগবে। জি ধর্মটারে কি করণ লাগবো? কর্ম কইরা, ধর্মটা হইছে চরিত্র, কর্ম কইরা এই চরিত্রটারে গঠন করণ লাগবো, নাকি দা? এই জন্য কইছে এই 16টা জিনিস ভিতর থেকে সরাও। জি যারা এই 16টার ভিতরে আসক্ত হয়ে গেছে, দুনিয়ার যত মানুষ, না হইছে না? কাম চুরি লোভ নাই এমন একটা মানুষ আপনি দেয় তার ভাই সবার ভিতরে সারা বিশ্ব বিচারলে, দুনিয়াটা বিচারলে আপনি একটা মানুষ পাইতেন না যে তার ভিতরে কাম নাই, চুরি নাই, লোভ নাই, সুদ নাই, ঘুষ নাই, জুয়া নাই, হিংসা অহংকার ঘৃণা